হ্যালো ফ্রেন্ডস আর নমস্কার বন্ধুরা। আজ নিয়ে এসেছি একটি নতুন ব্লগ। অনেকদিন ধরে ভাবছি যে একটি ব্লগ বানাবো বাট ক্যামেরা ধরার জন্য হয়ে ওঠে না, কারণ আমার ছেলেকে নিয়ে আমি ক্যামেরাও ধরতে পারি না আর ব্লগ বানাতেও পারি না। তো অভির বাবা বাড়িতে আছে, তো অভির বাবাকে বললাম একটু ক্যামেরাটি ধরিয়ে দাও, আমি অভির নাড়ু মাথা করানোর একটু ব্লগ বানাবো। তো ধরলো ক্যামেরাটি, তো দেখো কেমন হয়েছে। অভির নাড়ুর মতো করানো, ওই যে ওর বাবার সঙ্গে কথা বলছে, হাই, ওর বাবা শিখাই দিচ্ছে হাই বলো। তো বাড়িতে থাকে না সেরকম, ক্যামেরা ধরতেও পারে না, আর আমি আমার ছেলেকে নিয়ে একাই করতেও পারি না ব্লগ, সেই জন্য আর ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। এর আগে যখন করাইছিলাম নাড়ু মাথা, তো তখন কোনোবার ওর পিছে দৌড়িয়ে দৌড়িয়ে নাড়ু মাথা করাতে হতো, না হলে জলের বালতি দিতাম সামনে, দিয়ে জল নিয়ে খেলা করতো, আমি নাড়ু মাথা করে দিতাম। না হলে কোনোবার আবার ফোন দিতে হতো, মানে খুব মুশকিল, খুব প্রবলেম হতো নাড়ু মাথা করাতে। কিন্তু সেলুনে গেলে আরও প্রবলেম, বাড়িতে তবু ইচ্ছা মতন অনেক কিছু করে করাতাম, সেই জন্য ক্যামেরা ধরতেও পারতাম না ফোনের, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আজ করছি, দেখো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। তো দেখো, মানে খুব সাবধানে করতে হয়, একবার মাথা এই দিক ওই দিক, কী করবে না করবে, এই যে তেলের বোতল নিয়েছে, এখন মাথায় আবার তেল দিবে, মানে কি করবে না করবে ঠিক নেই, কত কি নিয়ে এসে দেওয়া হয়েছে আশেপাশে, তবুও যেন চুপ করে বসে থাকে। কারণ এই যে দেখো তেল দিচ্ছে আবার মাথায়, খুব চঞ্চল হয়ে গেছে এখন, আগে খুব শান্ত ছিল, এখন একটু বেশি চঞ্চল হয়ে গেছে আমার ছেলে। তো এই যে দেখো চুপ করে একদমই থাকে না, খুব প্রবলেম করে নাড়ু মাথা করাতে লাগলে, মাথা একবার এই দিকে নড়াই একবার ওই দিকে নড়াই, কি করবে না করবে ও ঠিক পায় না। আমাদের বাড়ির পাশেই, বাড়ির সঙ্গেই পুকুর, পুকুরের পাহাড়িতে সারাদিন রৌদ্র থাকে, তো ওখানেই নাড়ু মাথা করাই দিচ্ছি, কারণ ওখানে স্নান করিয়ে দেবো তারপর। আর এখানে সারাদিন রৌদ্র থাকে, ওই জন্য অত ঠান্ডাও লাগবে না শীতের দিন। আমরা বাড়ির সকলে বেশিরভাগ টাইম এই সাইডেই থাকি, কারণ এই সাইডে রৌদ্র একটু পাওয়া যায়, সেই জন্য ওকে ওটা নাড়ু মাথা ওখানেই করে দিচ্ছি। কারণ ওখানে নাড়ু মাথা করানোর পর স্নান করিয়ে নিয়ে এসে ঘুম দিয়ে দেবো। চুলটা একটু বড় হয়েছে, আর তেল সাবান দিয়েছি, তবুও চুলটা কাটতে যাচ্ছে না ঠিকঠাক, সেই জন্য আরও একটু অসুবিধা হচ্ছে আমার। আর অবশ্যই জানাবে তোমরা তোমাদের বাচ্চাদেরকে কে এইভাবে চুল কাটাও, আর তোমাদের কি এরকম আমার মতন প্রবলেম হয় সেটাও জানাবে অবশ্যই। এই যে দেখো চুল কাটতে গাড়ি কি কি নিয়ে আসে, পাশে রাখা হয়েছে, একবার গাড়িতে খেলবে, একবার ফোন দেখবে, একবার কি করবে না করবে, শুধু শুরু করেছে। এই যে আমাদের বাড়ির পাশে পুকুর, পুকুরের পর থেকে শুধু মাঠ আর মাঠ। গাড়ি নিয়ে খেলছে এখন আমার ছেলে, ওই দিকে চুল কেটে দিচ্ছি আমি, আর ওই গাড়ি নিয়ে খেলছে। আর অনেক সাবধানে কাটতে হচ্ছে, কারণ
মাথা একবার এই দিক নড়াচ্ছে ওই দিক নড়াচ্ছে, না হলে মাথার কেটে যাবে। এই যে এখন জুতো পরবে, জুতো পরে চুল কাটবে। আমাদের বাড়ির চারের সাইডে এটা আমাদের পুকুর, ছোট্ট একটু। এই যে নাড়ু মাথা করা হয়ে গেছে, এখন ওই একা একাই নাড়ু মাথা করেছে। এই যে একা একাই নাড়ু মাথা করেছে, ওই চুল কাটা দেওয়ার পর ওই একাই নাড়ু মাথা করেছে। আচ্ছা বন্ধুরা, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই যে আমার ছেলে নাড়ু মাথা করা হয়েছে। আচ্ছা বন্ধুরা, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।